নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ইডলি। ইডলি আমরা খুব সহজে কিন্তু বাড়িতে বানাতে পারি না, কিন্তু আজকে আমি যেভাবে ইডলি বানাবো আপনারা যদি একবার ভিডিওটা দেখেন তাহলে আপনারাও খুব সহজেই কিন্তু বাড়িতেই ইডলি বানাতে পারবেন। আর তার সাথে থাকবে স্পেশাল একটা চাটনি। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করি। আমি আজকে যেভাবে ইডলিটা বানাবো সেই ইডলিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি আর নিয়েছি টক দই। সুজি আর টক দই তো সবার বাড়িতে প্রায়ই থাকে, তো আজকে কিন্তু কোনো রকম চাল দিয়ে আমি ইডলি বানাবো না, এই সুজিটা দিয়েই কিন্তু খুব সহজেই ইডলিটা বানাবো। এখন আমি এই সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমরা বাড়িতে যে নর্মালি সুজিটা ব্যবহার করি একটু মোটা দানা, সেই সুজিটা আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম। এখন এই সুজিটা আমি বাটির মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ প্রায় 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণ টক দই। আমি এখানে যে পরিমাণ সুজি নিয়েছি সেই সমান মাপ করি, সেই বাটির মাপ করি কিন্তু প্রায় 200 গ্রাম পরিমাণ টক দই আমি এখানে নিয়ে নিয়েছি। এই ইডলিটা বানানোর সময় সুজি এবং টক দইয়ের পরিমাণ কিন্তু একদম সমান সমান হবে। এখন সুজি এবং টক দইটাকে খুব ভালোভাবে মেখে নেব। সুজিটা মাখার সময় কিন্তু এখন কোনোভাবেই জল দেবো না, আগে খুব ভালোভাবে মাখবো, তারপরে সেই অনুপাত অনুযায়ী জল দিয়ে দেবো। সুজিটাকে আমি দই দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একই ডিরেকশনে ঘোরাবো। এটাকে কিন্তু আমি ঠিক এভাবে উল্টো দিকে ঘোরাবো না, একদম সোজা দিকে একই ডিরেকশনে কিছুক্ষণ ঘুরিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মেখে নিলে সুজিটা খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিশে যাবে। খুব ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি। এখন দেখুন সুজি এবং টক দইয়ের ঘনত্বটা একদম গাঢ় হয়ে গেছে। এখন এটাকে কিছুটা আমি নরম করে নেব, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে এই হাতার মাপ করে জল মেপে মেপে দেব। আমি প্রথমে মোট 2 হাতা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখন কিন্তু এই ঘনত্বটাকে খুব বেশি পরিমাণ পাতলা করাই যাবে না। আবার এটাকে 2 মিনিট খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। সুজিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এখানে আমি মোট 2 হাতা পরিমাণ জল মিশিয়েছি। এখন এটাকে রেখে দেবো প্রায় 45 মিনিট। সুজিটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 45 মিনিট। এতে করে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে আর ইডলিটা কিন্তু ভীষণ ভালো স্পঞ্জিও হবে। এখন আমরা চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি এখানে কিছু স্পেশাল জিনিস নিয়েছি, আর আজকে চাটনিটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। তাহলে চলুন দেখে নিই আমি এখানে কী কী জিনিস নিয়েছি চাটনিটা বানানোর জন্য। চাটনিটা বানানোর জন্য আমি এখানে 2 রকমের ডাল নিয়েছি। মটর ডাল নিয়েছি 4 চা চামচ, বিউলির ডাল 2 চা চামচ, 1 টুকরো আদা নিয়েছি, একটি ছোট পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর এখানে নিয়েছি একটি ছোট সাইজের টমেটো। চাটনিটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, খুব সামান্য পরিমাণ। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 রকমের ডাল। ডালটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। ডালটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদার টুকরো। এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি কড়াইতে নেড়ে নেব। সবগুলো খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। চাটনির জন্য যেটাকে তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে বেটে নেব। সমস্তটাকে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। চাটনিটা আমার প্রায়ই তৈরি হয়ে এসেছে। এই চাটনিটাকে একটু স্পেশাল বানানোর জন্য এখন এই চাটনির মধ্যে ছোক দিয়ে দেবো। প্রথমেই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল একদম অল্প দেবো, খুব বেশি পরিমাণ তেল কিন্তু এখানে দেবো না।
তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, এটাকে আমি কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেবো কালো সর্ষে প্রায় হাফ চা চামচ। সর্ষেটা ফুটতে শুরু করেছে, এখন আমি এটাকে তুলে এই চাটনির মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। আমি কিন্তু এখন চাটনির মধ্যে লবণ দিইনি, তার জন্য আমি এখন এই সময় এর মধ্যে লবণ দিয়ে দেবো প্রায় 1 চা চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ইডলি চাটনি তৈরি হয়ে গেছে, আর এদিকে সুজিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। এখন এবার আমি সুজিটাকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে। আর যে পরিমাণ এখানে পাতলা ছিল ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন আমি ব্যাটারটাকে আরও একটুখানি পাতলা করে নেব, তার জন্য এখানে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ জল। জলটা আমি কিন্তু এখানে সেই চামচের মাপ করেই দেবো, কারণ খুব বেশি পরিমাণ জল কিন্তু ইডলির ব্যাটারে দেওয়া যাবে না। প্রায় 2 হাতা পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের এখন কনসিস্টেন্সিটা দেখুন, একদম কিন্তু ইডলির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন ইডলি যাতে খুব ভালোভাবে নরম স্পঞ্জি হয়, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইনো। আমি এখানে লেমন ফ্লেভারের ইনো নিয়েছি, যে 2 টাকা করে পাতাগুলো হয়, সেই পাতা আমি এখানে মোট 2টো পরিমাণ নিয়েছি। 2 পাতা ইনো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। ইনো দিলে কিন্তু যে কোনো ইডলি কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরই মধ্যে কিন্তু ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে, একদম ফুলে ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। ইনো দেওয়ার পর আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। ইডলিটা তৈরি করার জন্য আমি এখানে কন্টেনার হিসাবে নিয়ে নিয়েছি এই ধরনের চ্যাপ্টা চ্যাপ্টা বাটিগুলো। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব সহজেই আপনারা বাজারে পেয়ে যাবেন। এখন এই বাটিগুলোতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। খুব বেশি পরিমাণ তেল কিন্তু এখানে লাগবে না, অল্প পরিমাণ তেল নিয়ে এই বাটির সব দিকটাতে খুব ভালোভাবে মেখে নেব। ইডলিটা তৈরি হওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো জল, কারণ জলটা ফুটতে একটু বেশিক্ষণ সময় লাগবে, আগেই জলটা দিয়ে দেবো। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, আমি এখানে একটু উঁচু মতো স্ট্যান্ডটা নিয়েছি। এই স্ট্যান্ডটাকে আমি কড়াইয়ের ঠিক মাঝ বরাবর বসিয়ে দেবো। সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর কিন্তু একদমই পাতলা নেই। ইডলির ব্যাটার যেরকম হয় ঠিক সেরকমই তৈরি হয়ে গেছে। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দর হয়েছে। এখন আমরা কন্টেনারে এই ব্যাটারটা দিয়ে দেব। কন্টেনার ফুল করে কিন্তু ব্যাটার দেবো না, একটু ফাঁকা রেখে ব্যাটারগুলো দিয়ে দেবো। এদিকে দেখুন, জলটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এই জলের উপর স্ট্যান্ড যে দিয়েছি, সেই স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো একটা ফুটো থালা। আমি এখানে একদম চারিদিক ফুটো সেরকমই থালা নিয়েছি, যাতে ভাপটা কিন্তু খুব সমানভাবে চারিদিকে লাগে। এখন এই একটা একটা করে বাটি আমি এই ফুটো থালার উপর বসিয়ে দেবো।
এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ইডলিটাকে হতে দেবো প্রায় 20 মিনিট। আর জাল কিন্তু একদম নর্মাল থাকবে, খুব বেশি জাল দেবো না, আবার খুব কমও জাল দেবো না, জলটা যাতে খুব ভালোভাবে ফোটে সেরকমই জাল দিয়ে দেবো। ইডলিটাকে ভাপে হতে দিয়েছিলাম, প্রায় 15 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে গেছে, একদম পুরো বাটির উপর পর্যন্ত উঠে গেছে। আমি এখানে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে দেবো যে ইডলিগুলো ঠিকঠাক হয়েছে কিনা ভিতর পর্যন্ত। দেখুন কাঠিটা কিন্তু একদম এর গায়ে একটুও ব্যাটার লাগছে না, একদম শুকনো আছে। ইডলিটা একদম রেডি হয়ে গেছে ভিতর পর্যন্ত। এবার এটাকে নামিয়ে নেব। এখন কিন্তু ভীষণ গরম আছে, আমি একটা সাঁড়াশি দিয়ে এটাকে নামিয়ে নেব। আগে এটা খুব ভালোভাবে ঠান্ডা হবে, তারপর এটাকে এই বাটি থেকে বের করে নেব। ইডলিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই বাটি থেকে ইডলিগুলোকে বের করে নেব। প্রথমে আমি একটা ইডলির বাটি নিয়ে নিয়েছি, আর এদিকে একটা চামচ নিয়েছি। চামচের পিছন দিকটা দিয়ে আমি প্রথমে এই বাটির ধার বরাবর ইডলিটাকে বাটি থেকে তোলার চেষ্টা করব। একদম ধার বরাবর করব, যাতে ইডলির মধ্যে কোনো রকমভাবেই না লাগে। এবার এটাকে হাতের মধ্যে উল্টে নেব। একটু চাপ দেব, তাহলেই কিন্তু ইডলিটা খুব ভালোভাবে বাটির থেকে উঠে চলে আসবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা শেপ হয়েছে, আর এত সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পারছেন আপনারা। দেখুন, আর বাটির মধ্যে কিন্তু আর একটুও লাগেনি, বাটির থেকে খুব সুন্দরভাবেই কিন্তু উঠেছে। ঠিক একইভাবে আমি আরও একটা ইডলির বাটি নিয়ে নিয়েছি, চামচের পিছন বরাবর তুলে দেবো। দেখুন এমনিতেই কিন্তু উঠে চলে আসছে, উল্টে একটু ট্যাপ করব, তাহলে কিন্তু ইডলিটা খুব ভালোভাবে বাটি থেকে উঠে চলে আসবে। আর ইডলিগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। আমি আজকে যেভাবে ইডলিগুলো বানিয়েছি, আপনারা যদি বাড়িতে বানান একদম দোকানের মতোই এরকম সুন্দরই কিন্তু হবে। আর এত সুন্দর ফুলেছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। বাড়িতে একবার বানাবেন, তাহলে আরও ভালোভাবেই বুঝতে পারবেন দোকানের মতোই কিন্তু খুব সহজে ইডলি বানাতে পারবেন। দেখুন বন্ধুরা একবার ইডলির শেপটা দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা ইডলি কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা আজকে আমি বানালাম ঝটপট সুজির ইডলি, তার সাথে আছে স্পেশাল চাটনি। তো আজকে ইডলিটা দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যেরকম নরম হয়েছে সেরকম স্পঞ্জি হয়েছে। তো ইডলিটা কেমন হয়েছে চাটনি সহযোগে আমি খেয়ে একটু দেখে নেব। ভিতর থেকে দেখুন কি সুন্দর হয়েছে, একদম পুরো জালি জালি হয়ে আছে, আর খুব সুন্দরভাবে রান্নাও হয়েছে ইডলিটা। ব্যাপক লাগছে, মানে বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে। আর বাড়িতে ইডলি যখন এত সহজেই বানানো যাচ্ছে, দোকানে কেনার কোনো প্রয়োজনই পড়বে না। বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ব্যাপক হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে। যেরকম নরম সেরকম তুলতুলে। আজকে এই ইডলি রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল বনি কিচেন ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলে অতি অবশ্যই বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবেন। দারুণ।